ইসরায়েলের মতো রাষ্ট্র যেখানে মসজিদ আছে, মানুষ সালাত আদায় করে, যদিও তাদের পার্লামেন্টেও মুসলিম সদস্য আছে, কিন্তু ইসরায়েল এমন একটা রাষ্ট্র, তারা তো মুসলিমদেরকে একেবারে শেষ করে দিতে চায়। কিংবা আমাদের পাশের মিয়ানমার, যারা রোহিঙ্গাদেরকে কীভাবে নির্যাতন করে সেটা আপনারা সবাই জানেন। সেই দেশেও মুসলিমরা আছে। এবং অন্যান্য মুসলিমদের কথা বলা যদি বাদও দেই, যারা রোহিঙ্গা মুসলিম, তারাও সালাত আদায় করতে পারে, সেখানেও মসজিদ আছে। আমাদের পাশের দেশ ভারত, আর নানা সময় আমরা কনফ্লিক্ট দেখি, ভায়োলেন্স দেখি, মুসলিমদের বিরুদ্ধে সবসময় নিষেধাজ্ঞা দেখি। সেখানে উত্তরপ্রদেশে আপনার দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফিয়া আছে সেখানে। এবং যারা বেরলভি, যারা, তাদের জন্য রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় কিন্তু মসজিদ মাদ্রাসা আছে। চীনের জিনজিয়াং প্রদেশ, যেখানে মুসলিম প্রকাশে সালাম দিলেও সালাম নিতে চায় না, উত্তর নিতে চায় না, সেখানেও মসজিদ আছে, মানুষ সালাত আদায় করছে। অথচ ভুটান অনেক শান্তির দেশ বলে থাকে, 7 লক্ষের একটা দেশ, ছোট দেশ, 1% মুসলিম, কিন্তু সেখানে কোনো মসজিদ নেই। বাংলাদেশ সরকার এক সময় আমাদের যে সেখানে হাই কমিশন আছে, সেখানে একটা মসজিদ নির্মাণ করতে চেয়েছিল, সেটাও 4-5 বছর আগের কথা। কেন তারা এখন পর্যন্ত নির্মাণ করলো না সেটাও আমি বুঝতে পারি না। তবে এইটা করা উচিত, করে যারা মুসলিম আছে, বাংলাদেশ সরকার না করলে এটা আসলে মনে হয় কেউ আর করবে না। বাংলাদেশে এদিকে এগিয়ে যাওয়া উচিত।